টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক গলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, কোথাও কোথাও হাঁটু পানিতে থাকায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে নগরবাসী, যেমনটি আমরা শুরুতেই জানাচ্ছিলাম। রাজধানীর এ বিষয়ে জানাতে শেওড়াপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী, সেই সাথে চট্টগ্রামের সাতকানি উপজেলা থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা শুরুতে একটু রাজধানীর খবর জানবো। হুমায়রা ফারুকী আমাদের সাথে যুক্ত আছেন। হুমায়রা, জানাবেন, আপনি নিজেও জলাবদ্ধতায় আটকে আছেন, সেখানে দেখতে পাচ্ছি পিছনে গাড়িরা জলের মধ্যে চলাচল করছে। সবকিছু মিলে জনভোগান্তি কেমন দেখছেন জানাবেন। হিমাদ্রি, এখানে আমি প্রায় 2 ঘন্টা ধরে গাড়িতে জ্যামে নিজেও আটকে আছি এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, চরম ভোগান্তি, সেটি দেখছি এবং অনেককেই দেখছি যে যানবাহন পাচ্ছেন না। তারা এই পানির মধ্যে দিয়ে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁটু পানি। আমি যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি এটা কিছুটা উঁচু, যে কারণে আমার গোড়ালি পর্যন্ত এখানে পানি আছে। আর আমি যেটি দেখছি যে অনেকগুলো যানবাহন কিন্তু বিকল হয়ে পড়েছে এবং যে যারা সিএনজি বা রিক্সা, সেগুলো আজকে কিন্তু ভাড়া অনেক বেশি চাচ্ছে, প্রথমে পাওয়াই যাচ্ছে না এবং যাও আছে তাও কিন্তু দ্বিগুণ 3 গুণ ভাড়া চাচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলবো একজন পথচারীর সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন বেশ কিছুক্ষণ আগে যে তিনি অনেকক্ষণ ধরে রিকশার জন্য দাঁড়িয়ে আছেন। এখানে কোনো ধরনের কোনো যানবাহনই কিন্তু তিনি পাচ্ছেন না। আমরা একটু কথা বলবো। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন রাস্তায়? আমি এখানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনার দেখা যায় যে অটোগুলো চলতো রোডে, অটোগুলো যে মানে বৃষ্টির কারণে অতি পানির কারণে হয়েছে, ওরা যাইতেছে না, বলতেছে তোলায় যাবো প্লাস যেখানে 20 টাকার ভাড়া ওখানে ওরা ভাড়া চাইতেছে 100 টাকা, কিন্তু তারপরেও গাড়ি পাইতেছি না। আর যদি এখানে যদি ড্রেনের ব্যবস্থাগুলো যদি আগে থেকে সুন্দর করে হতো তাহলে আর হয়তো পানিগুলো জমতো না মনে হয়। কিন্তু কর্তৃপক্ষ আপনার যখন হলো গিয়ে বর্ষাকাল আসে তখনই রাস্তাঘাট খোদাখুদি শুরু করে। আমি মনে করি বর্ষাকালে রাস্তাঘাট খোদাখুদি না করে, যখন বর্ষা না থাকে, বর্ষার সিজন ছাড়া যদি ওনারা এই রাস্তাঘাট খোদাখুদি করে তাহলে হয়তো জনগণের ভোগান্তিটা কমবে। ধন্যবাদ। আমরা এখানে কিছু স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলবো। তারা কিন্তু আসলে মেডিকেল স্টুডেন্ট। একটু আগে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু এখানে খেলা দেখতে বেরিয়েছিল এবং এখন তারা কিন্তু এই যে যানবাহন বিকল হয়ে থাকা, আটকে থাকা, এই ব্যাপারগুলোকে তারা সাহায্য করার চেষ্টা করছে। জি, আমরা আসলে সকালে মূলত বেরিয়েছিলাম খেলা দেখার জন্য, কিন্তু মানে রাস্তায় দেখতেছি অনেক গাড়ি আটকে পড়ার কারণে অনেক গাড়ি মানে গর্ত যেগুলো আছে ওরা মানে দেখতে না পারার কারণে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আর বেশিরভাগ গাড়িতে পানি ঢুকতেছে। তো সুতরাং আমরা যতটুকু পারতেছি নিজের সাধ্য মতো চেষ্টা করতেছি যাতে গাড়িগুলো উদ্ধার করে বা বিকল্প রাস্তা দিয়ে ওদেরকে পাঠানো যায় ওইভাবে ব্যবস্থা করতেছি আমরা। ধন্যবাদ। হিমাদ্রি, আপনি কিন্তু দেখছেন তো আমি যেটি বলছিলাম যে এখানে কিন্তু আসলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে এবং জলাবদ্ধতা যতক্ষণ পর্যন্ত না কমবে, পানিগুলো এখান থেকে না নামবে, এই বিকল হয়ে থাকা গাড়িগুলো কিংবা মানুষের এই নোংরা পানির মধ্যে দিয়ে চলাফেরা, সেই ভোগান্তি কিন্তু কমবে না। সেই সাথে আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তাদেরও কিন্তু এই চরম ভোগান্তি। হিমাদ্রি। হুমায়রা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।